ঘটনাটি ২০১২ সালের এক শীতের রাতের, ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরু। আমি তখন কল সেন্টারে চাকরি করি। ঘুম থেকে উঠতে উঠতে প্রায় দুপুর হয়ে যায়, তাই বিকেল ৫টা থেকে রাত ১টার শিফটে আমি চাকরি করি। অন্যান্য দিনের মতো সেই দিনও বাড়ির সামনে যখন অফিসের গাড়ি আমাকে নামিয়ে দিয়ে গেল, তখন রাত ১টা ৫০। দাদুর হাটের ওষুধ। রাতের বেলা বিন্দুমাত্র আওয়াজ করা নিষেধ। প্রায় বিড়ালের মতো নিঃশব্দে নিচতলার গেট খুলে ৪তলায় উঠে গেলাম আমার ঘরে। টেবিলে ভাত ঢাকা দেওয়া, জমে যাওয়া মাংস আর ঘন মুগ ডাল। হাপুস হুপুস করে ২ মিনিটের মধ্যে সব ভাত শেষ করে জামা জুতো ছেড়ে একটু চোখে মুখে জল দিয়ে নিলাম। রাত তখন ২টা ৬। অনেকের জন্য মাঝরাত, আর আমার জন্য রাতের শুরু। একটা চাদর জড়িয়ে ছাদে এসে দাঁড়ালাম। বাড়ির পাশেই বিশাল বালির মাঠ, চাঁদের আলোতে চকচক করছে, আর সাথে বোনাস হিসাবে এলোমেলো উত্তরে হাওয়া। সেদিন রাতে যা দেখেছিলাম, লম্বায় আমার থেকে ১ হাত উঁচু হবে। চাঁদের আলোতে সাদা কাপড়ে মোড়া কিছু একটা বোঝা যাচ্ছে পরিষ্কার। আগাগোড়া মোড়া, মনে হচ্ছে এইমাত্র স্নান করে পরিয়ে দেওয়া হয়েছে। মাথার পিছনের চুল জীবনের প্রথমবারের মতো সরসর করে দাঁড়িয়ে গেল। আমি দু চোখ দিয়ে তাকিয়ে আছি, মাথা কোনো কাজ করছে না। তখন আমার চিন্তা ভাবনার ৮০ ভাগ কাজ করছে ভয়। কি করব এখন? এটা এখনো যায় না কেন? আমি তো ভয় পাচ্ছি। যা, হুস হুস, যায় না কেন? হঠাৎ মনে হলো জিনিসটা ভাসতে ভাসতে আমার দিকে এগিয়ে আসছে। ওটা নিচের দিকে একবারও খেয়াল করার কথা মনে হয়নি। মন্ত্রমুগ্ধর মতো আমি তাকিয়েছিলাম। পরিষ্কার মনে হলো জিনিসটা আমার দিকে এগিয়ে আসছে। ও মা গো বলে আকাশ বাতাস ফাটিয়ে চিৎকার দিতে চাইছিলাম, কিন্তু বাস্তবে গোঁ গোঁ করে একটা আওয়াজ করে জ্ঞান হারালাম। জ্ঞান ফেরার পরে একবার চোখ খুলে গাঢ় অন্ধকার দেখে আবার চোখ বন্ধ করেছি ভয়ে। মাথার বাঁ পাশটা টনটন করছে ব্যথায়। একটা বড় শ্বাস নিয়ে ডিসিশন নিলাম, চোখ খোলা যাবে না। যাই হোক না কেন, চোখ খোলা যাবে না। বাম হাতটা শরীরের নিচে চাপা পড়ে আছে। আস্তে আস্তে হাত উঠিয়ে মোবাইলটা বের করে টর্চ জ্বালিয়ে এদিক ওদিক দেখলাম, কোথাও কিছু নেই। আস্তে আস্তে আমি আমার ঘরে চলে আসলাম। বন্ধুরা, এমন ভূতের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মনে রাখবেন, প্রতি শনিবার রাত ৯টায়। ধন্যবাদ।